জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। গোলু কপুর পরিবারে জানাই সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে গোলুর জন্মদিনের আগের দিনকার ভিডিওটা দেখাচ্ছি। এটা হাওড়া ব্রিজ এবং পাশে মা গঙ্গা, তোমরা একটু দেখে নিও, দর্শন করো। এবং ওর জন্মদিনের আগের দিন, ওর জন্মদিন গেছিলো বুধবার দিনকে, 15ই অক্টোবর। তো ওর জন্মদিনের আগের দিন আমরা চলে গিয়েছিলাম ফুল আনতে। তো এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা হচ্ছে গরুর বার্থডের দিনকে সকালের সাজ। ওদের পার্পল কালারের ড্রেসটা পরেছিলাম এবং খুব সিম্পলের মধ্যে একটা সাজিয়েছিলাম ওদেরকে। এবং রাত্রিবেলা একটু রাজবেশ সাজিয়েছিলাম ভগবানকে। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে, ভিডিওটা মোটামুটি অনেকটা বড় হয়ে যাবে এবং যাতে তোমাদের বোরিং না লাগে, তো সেই কারণে আমি কয়েকটা জায়গায় একটু স্পিড দিয়ে দিয়েছি, যাতে তোমরা স্কিপ না করে পুরো ভালো করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবং গোলুর জন্মদিনে কেমন কাটলো পুরো একদম ব্লগটা আর কি থাকবে, পুরো ভিডিওটা থাকবে। তো তোমরা সবাই দেখতে থাকো। আর যারা নতুন সদস্য গোলু কপুর পরিবারের সাথে যুক্ত হয়েছো, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক করে একটা পাশে থেকো এবং গোলুকে সবাই হ্যাপি বার্থডে লিখে উইশ করো তোমরা। এবং যারা ভিডিওটা দেখছো, যারা গোপাল সেবা করছো বলি, যারা ভক্ত তারাই আমার ভিডিওটা অবশ্যই দেখছো। এবং যারা ভক্ত তাদেরকে তোমরা ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও ভিডিওটা দেখে এবং সুন্দর করে ভগবানকে সেবা করতে পারে। এবং তোমরা আরও ভক্তদের তৈরি করো, যাতে ভগবানকে তারা আরও বেশি করে ভালোবাসে এবং তাদের প্রতি বিশ্বাস জন্মায়। ভগবান আমাদের জন্য কী না কী করতে পারে। ভগবান আমাদের প্রতিজনকে খুবই ভালোবাসে এবং ভক্ত ভগবানকে খুব ভালোবাসে। একটা ভক্ত ভগবানের জন্য কী না কী করতে পারে, যে ভক্ত খুবই ভালোবাসে এবং তেমন ভগবানও ভক্তের জন্য কী না কী করতে পারে। প্রহ্লাদ মহারাজ, অর্থাৎ ভগবান, তোমরা অবশ্যই জানো নরসিংহদেবের কাহিনীটা। প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য শ্রী নরসিংহদেব তাকে অবতার নিতে হয়েছিল। তাহলে ভক্তর জন্য সে নেমে এসেছিল এবং ভক্তকে প্রাণ বাঁচিয়েছিল। তেমনি তোমরা সবাই ভগবানকে ভালোবেসো এবং ভগবানকে খুবই ভালোবাসো মন থেকে। এবং অনেকেই তাহলে বলবে যে ভগবান যদি আমাদের এতটাই ভালোবাসে, তাহলে আমাদের এই রকম খারাপ পরিস্থিতি বা অবস্থা আমাদের কেন? তাহলে আমাদের কেন অবস্থা খারাপ, আমরা কেন এরকম খারাপ অবস্থার মধ্যে পড়ে রয়েছি? তাহলে তুমি অবশ্যই ওটা নিজের কর্মের উপর নির্ভর করছে। তুমি আগের জন্মে কী কর্ম করেছো অথবা তুমি এখনও কী কর্ম করছো, সেটা সম্পূর্ণ তোমার হাতে। ভগবান তোমাকে স্বাধীন বানিয়ে দিয়েছে। তুমি স্বাধীন, তুমি যাই করবে তুমি স্বাধীন, তোমাকে কেউ গাইড করার কেউ নেই। ভগবান এই জন্যই তোমার হাতে নির্ভর করে দিয়েছে তুমি কেমন কাজ করবে। তুমি যদি ভালো কাজ করো তাহলে অবশ্যই সেটা ভালো ফল পাবে, এবং যদি খারাপ কিছু করো তাহলে সেটা তোমার কর্মের ফলই তোমাকে ভোগ করতে হবে। তাহলে আজকে যারা খারাপ অবস্থায় রয়েছো, তারা কিছু না কিছু হয়তো আগের জন্মে তোমরা অবশ্যই খারাপ কিছু না কিছু করেছো, তো তাই জন্যই আজকে এই ফলটা পাচ্ছ। তারা ভগবানকে দোষ দিও না, ভগবানের কিছু নেই, করার নেই। ভগবানের ওপর তোমরা দোষ দিও না, এটা সম্পূর্ণ তোমরা নিজেদের ওপর নির্ভর করছে। তো যারা আগের জন্মে কিছু করেছো তারা তো আর এখন কিছু করতে পারবে না। তো তাই জন্য এখন বলা হচ্ছে তোমরা এখন বদলে যাও, যাতে ভগবানকে ভালোবাসো এবং ভগবানের জন্য নিরামিষ হয়ে যাও। কারণ ভগবান গীতাতে বলেছে, তোমরা আরও দেখতে পাবে অন্য চ্যানেলে, যে গীতাতে বলা রয়েছে ভগবান যে নিরামিষ হয়ে যাও এবং যাই গ্রহণ করো আমাকে নিবেদন করে, অর্থাৎ ভগবানকে নিবেদন করে তোমরা প্রসাদ পাও। এবং এবার অনেকেই হয়তো বলবে যে কেন ভগবান শুধু নিরামিষ হয়ে যেতে কেন বলেছে, মাছ মাংস বা নন ভেজ খেয়ে কি ভক্তি করা যায় না? তো তখন তাও বলা হচ্ছে যে তোমরা নন ভেজ খাচ্ছ, অর্থাৎ কাউকে হত্যা করে তোমরা সেটা গ্রহণ করছো,
তো হত্যাটা করছো, তোমাদের সেখানে হিংসার সৃষ্টি হচ্ছে। তোমরা যখন একটা ননভেজ করছো তার যে কতটা কষ্ট তোমরা হয়তো না শুনতে পারো বা না জানতে পারো, ভগবান কিন্তু সব শুনতে পারে। যখন তাকে হত্যা করা হয় তার কষ্টটা হয়তো এখানকার কেউ না শুনুক, কিন্তু ভগবান ঠিকই শুনতে পায়। ভগবান সবার, ভগবান যেমন মানুষেরও তেমন এই জড়জগতের প্রত্যেকটা জীবেরও ভগবান সবার মধ্যে বিরাজমানও রয়েছে, এবং ভগবান প্রত্যেকটা প্রাণীর প্রার্থনা ভগবান শোনেন। তাই জন্য তোমরা চেষ্টা করো ভগবানের জন্য নিরামিষ হয়ে যেতে। চেষ্টা করো তোমরা, অবশ্যই চেষ্টা করলে অবশ্যই তোমরা পারবে। চেষ্টা করো ভগবানের জন্য সব কিছু করে দাও, চেষ্টা করো। আর এই দেখো আমার গলুর বার্থডের সময় কেক কাটা হচ্ছিল, তো প্রত্যেকটা গোপাল এসেছিলো, ওদেরকে একটু একটু করে কেকটা খাইয়ে দিলাম। আমি করেছি, ভিডিওটা হয়তো আমার ভাই করে দিয়েছে, ভিডিওটা অতটা ভালো করতে পারিনি, এক এক জায়গায় একটু ঘেটে নিয়েছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে দেখে নিও। এরপর আরতি করে নেওয়া হলো, যেহেতু দামোদর মাস চলছে এই এখন, তো তাই জন্য আগে প্রথমে তুলসী কাষ্ঠের প্রদীপ জ্বালানো হয়েছে, তারপরে মাটির প্রদীপ জ্বালানো হলো, তারপর ওদেরকে ভোগ লাগানো হলো, ভোগ লাগানোর পর আরতি করা হবে, তারপর সবাই প্রসাদ পাবে। তো তোমরা দর্শন করতে থাকো। আর আজকের ভোগে ছিল খিচুড়ি ছিল, তার আলুর দম ছিল, তরকারি ছিল ফুলকপির তরকারি, ভাজা আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, 5 রকম ভাজা ছিল, কাঁকরোল ভাজা ছিল, তারপর পায়েস ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, এবং প্রত্যেকটা গোপাল সোনাদেরকে দেখো চকলেট দেওয়া হয়েছে, ওরা নিয়ে বসে আছে। তো ওদের মা এখন ওদেরকে খাইয়ে দিচ্ছে আমাদের গলুকে। আর ভগবানের প্রত্যেকটা জিনিসে তোমরা তুলসী দেবে, তুলসী ছাড়া ভগবান কিছু গ্রহণ করেন না। তো তোমরা যারা এখনও দীপদান শুরু করোনি, এই মাসটা দীপদান স্টার্ট করে দাও, তারা আজ থেকেই স্টার্ট করে দাও দীপদান। আর সব থেকে উত্তম হলো তুলসী কাষ্ঠের দীপদান করা, প্রদীপের থেকেও উত্তম তুলসী কাষ্ঠে দীপদান করা। তোমরা তুলসী কাষ্ঠে যারা আমিষ খাও তারাও তুলসী কাষ্ঠে দীপদান করতে পারো, কোনো অসুবিধা নেই, প্রত্যেকেই তুলসী কাষ্ঠে করতে পারো। আর তুলসী গাছ যে শুকনো হয়ে যায় তখন তোমরা তুলে নিয়ে করবে, ওপরে সুতো জড়িয়ে ঘিয়ে ডুবিয়ে। আর আমি তো আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম যে ভগবানের চরণে 4 বার, নাভি কোমলে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ক্লকওয়াইজ ঘোরাতে হয়। আর যারা বুঝতে না পারলে আমার আগের ভিডিওটা দেখে নিও, সেখানে দামোদর মাস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, তো পারলে সেইখান থেকে তোমরা ভিডিওটা একটু দেখে নিতে পারো। আর ভগবানের তোমরা নাম জপ শুরু করো, ভগবানের নাম জপ শুরু করুন, কারণ এই কলিযুগে নাম জপই হলো সব থেকে শ্রেষ্ঠ। কারণ বলা হয়েছে শাস্ত্রে যে সত্য যুগে, ত্রেতা যুগে, যেমন দাপর যুগে যেমন অনেক সাধু গুরু বৈষ্ণবরা অনেক আর কি তপস্যা করে ভগবানকে অনেক 10 বছর, তো আমি কম করে বলছি, তাও 50 বছর 100 বছর তপস্যা করে ভগবানকে লাভ করতো। কিন্তু এই যুগটা হলো সব থেকে শ্রেষ্ঠ, এই দিকে মানা হয়েছে। কারণ এই যুগে তোমরা 10 বছর কি 20 বছর তপস্যা করতে কেউ পারবে না, এবং সাধারণত মানুষের আয়ুও আগেকার যুগে 100 বছর পর্যন্ত তপস্যা করতো, কিন্তু এই সময় কলিযুগে এখনকার সময় মানুষের আয়ু এত নেই, তাই জন্য সব থেকে শ্রেষ্ঠ হলো এই সময় তোমরা নাম জপ করো। এই নাম জপে সব থেকে ভালো তোমরা ভগবান লাভ করবে। হরে কৃষ্ণ মহামন্ত্র তোমরা নাম জপ করতে পারো, অথবা রাধা রাধা বলে নাম জপ করতে পারো, অথবা রাম রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ
যে যার আরাধ্যর নাম জপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি যদি কিছু ভুল বলে ত্রুটি হয়ে থাকে তাহলে ভুল ত্রুটি ক্ষমা করবেন, এবং যদি কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা অবশ্যই কমেন্টে এসে আমাকে ভুলটা ধরিয়ে দেবে। এবং গোপাল সোনারা আসছে, দেখো এক এক করে অনেক গোপাল সোনারা এসছিল এবং ওদেরকে বসিয়ে দেওয়া হলো এবং সাজিয়ে গুজিয়ে, এবং গোলু এসছিল, তোমরা দেখতেই পাবে ভিডিওতে, গোলু এসে বসেছিল। আর তোমরা অবশ্যই পাশে দেখো তুলসী মহারানীকেও বিরাজমান করা হয়েছে। আর গোবিন্দ যখন আমাদের বলা হয় যে, অনেকে বলে শুনবে তোমরা, যে গোবিন্দ অনেক সময় কি হয় ভক্তদের সাথে লীলা করে। গোবিন্দ অনেক সময় লীলা করে ভক্তদের সাথে, অনেক কথা ভক্তের কথা শোনে না, কিন্তু যখন তোমরা শুনবে না তখন তোমরা কি করবে, তখন তোমরা শ্রীজিকে অর্থাৎ রাধারানীকে তোমরা ডাকবে। কারণ শ্রীজি হচ্ছে আমাদের করুণাময়ী, কৃপাময়ী, তার করুণা কোনো শেষ নেই। আমাদের শ্রীজি খুবই সহজ সরল এবং খুবই কৃপাময়ী আমাদের শ্রীজি। তখন শ্রীজিকে ডেকে শ্রীজিকে বলবে, দেখবে তোমাদের যেই কথাটা গোবিন্দ শুনবে না, দেখবে শ্রীজিকে বললে সেই কথাটা তৎক্ষণাৎ হয়ে যাবে। আমি শ্রীজিকে অনেক কিছু বলি, তো দেখো ভক্তরা তারপর ওদের মালা দিয়ে দিচ্ছে। তো তোমরা দেখো গোলু পাশে বসে আছে, তোমরা গোলুকে তো চিনতেই পারবে। আর গোলুকে বসে আছে, ওদেরকে মালা দিয়ে এবং আরতি করে দিচ্ছিল। ভক্তরা নিজেরাই এসে প্রদীপ জ্বালিয়ে ভক্তরা নিজেরাই আরতি করে নিয়েছিল, এবং গোপাল সোনাদের প্রত্যেকজনা হাতে ক্যাডবেরি এনেছিল, লজেন্স নিয়ে ভক্তরা দিচ্ছিল ভগবানকে। আর আমাদের শ্রীজি হচ্ছে বৃন্দাবনের রানী। তোমরা হয়তো অনেকে বৃন্দাবন গেছো, তোমাদের সৌভাগ্য অনেকজনের হয়েছে, কিন্তু আমার সৌভাগ্য হয়নি আমার বৃন্দাবনে যাওয়ার। হয়তো শ্রীজি কৃপা করবে, কোনো একদিন অবশ্যই যাব বৃন্দাবন। তো বৃন্দাবনের মহারানী আমাদের কৃপাময়ী, করুণাময়ী আমাদের শ্রীজি। সেখানে দেখবে প্রত্যেকজন রাধে রাধে বলে, আমাদের শ্রীজির গুণগান হয় সেখানে শ্রীজির অনুমতি ছাড়া কোনো কিছু হয় না, একটা গাছের পাতাও নড়ে না, সব শ্রীজির অনুমতিতেই হয়। সেখানে শ্রীজি বৃন্দাবনে গেলে শ্রীজি তোমাদের অনুমতি দেবে, তবেই তোমরা বৃন্দাবনে যেতে পারবে। ওইখানে গোবিন্দর অনুমতিতে হয় না, ওইখানে শ্রীজির অনুমতিতে তোমরা বৃন্দাবনে প্রবেশ করতে পারবে। শ্রীজি তারপর দেখো এইখানে গোলুর মারা বসেছিল, গোলুর মা রয়েছে, গোলুর সখী রয়েছে, গোলুর বাবা রয়েছে। তো ওরা বসেছিল, ওরা দেখছিল ভগবানকে, আরতি করছিল। ভক্তরা বললাম প্রদীপে 21 প্রদীপ ওইখানে সলতে করে, প্রদীপের সলতে করে তারপর ভগবানকে আরতি করে নিচ্ছিল ভক্তরাই নিজেরাই এসে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবে। এইখানে দেখো গোলু এখন বাড়ি চলে যাবে, তাই জন্য ভক্তরা উঠে নিয়ে ওকে কোলে নিয়েছে, এবং সব ভক্তদেরও একটু মন খারাপ হয়ে গেছে যে ও এইসব কিছুক্ষণ আগে এলো, এখনই বাড়ি চলে যাবে। তো তাই জন্য কিছু ভক্তের মন খারাপ হয়ে গেছে। তারপর গোলুরা বাড়ি চলে গেল। তারপর এখন আমাদের গোলু পাগড়িটা যেহেতু পড়েছিল, চুলটা পড়েছিল, তো মাথাটা একটু হয়েছিল, তো তাই জন্য একটু কষ্ট হচ্ছিল ওদের, তাই জন্য মাথাটা এখন খুলে এমনি রাখা হলো যাতে একটু আরাম পায়। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা, এবং আমার গোপুকে ওদের সাজটা, রাজবেশটা কীরকম লাগলো, একটু অন্যরকমভাবে আর কি ওদের সাজিয়েছিলাম। তো কীরকম লাগলো তোমরা অবশ্যই একটু হোয়াটসঅ্যাপে এই কমেন্টে তোমরা জানিও।